আমি আপনাকে একটা কথা বলি। আপনি দেখেন আমাদের যে নির্বাচনগুলো হয়েছে ৭৩ থেকে ৭৯, আপনি দেখেন ৭৯ থেকে ৮৬, ৮৬ থেকে ৯১, ৯১ থেকে ৯৬ দুইটা আবার ২০০১। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে, অনেকগুলো জায়গাতে গ্যাপ আছে। আপনি ৮৮ সালে নির্বাচন করেছেন, তারপরে আবার কিন্তু ৯১ সালে নির্বাচন করছেন। সংসদের মেয়াদ কি পূর্ণ হয়েছে? আপনি নির্বাচন করেছেন ৯৬ সালে একবার, করার পরে ১৫ দিন পর একটা নির্বাচন করেছেন আপনাদের চাপে। এই যে তখন কি সংসদের মেয়াদ পূর্ণ হয়েছিল? এইবার যারা যারা বলে ৫ বছরের মেয়াদ চিৎকারটা করছে, এই অবস্থা কি বাংলাদেশে প্রথম? তারা কোনো ইতিহাসটা পড়বেন না, ইতিহাসটা খেয়াল করবেন না, কিছু বোঝার চেষ্টা করবেন না, সব কিছুকে প্রথমবারের মতো দেখতে চাইবেন, তাহলে তো হবে না। আমি আপনাকে ৪-৫টা উদাহরণ দিলাম। এই ধরনের ক্রাইসিস গ্যাপ বাংলাদেশে অনেকবার গেছে, এবং তখন কিন্তু আমরা ইলেকশন করেছি। কোন ভিত্তিতে করেছি? ১৯৮৮ সালে বলে ৯১ সালে নির্বাচন, সে প্রশ্ন করেন না আপনারা? কোন ভিত্তিতে আমরা করেছি ১৯৭৯ সালে নির্বাচন ১৯৭৩ সালে পরে, সে প্রশ্ন করেন না? ৭৯ সালে পরে ৮৬ সালে কোন ভিত্তিতে করলাম, সে প্রশ্ন করেন না? সুতরাং আপনি তো আপনার ৫৪ বছরের ইতিহাসেই এইভাবে একবার কো না এইসব করে যাচ্ছেন, আন্দোলন কো সব এই প্রক্রিয়ার মধ্যে আপনি গিয়েছেন। আপনি শুধুমাত্র ২৪-এর পরে আপনার ২৯ পর্যন্ত টাইম ছিল, এটা বলতে খুব ভালো লাগে। আগেরগুলোকে একটু আলাপ করতে ভালো লাগে না আপনাদের? এক। দ্বিতীয়ত হলো আপনি এই ক্রাইসিসগুলো, আমি নতুন নাম এটা পড়তে হবে একটু। দ্বিতীয়ত হলো আপনি রাজপথে যদি বিরোধী দলকে রাজপথে সরকার নিয়ে আসে, সরকারকে যে আজকে এই ঐক্যমত্য কমিশন এই জায়গায় ফেলে দিয়েছে, এই বিএনপির পক্ষে বাংলাদেশে ৪০% ৫০% লোক আছে না, তাদেরকে যে আপনি ৪টা কোশ্চেনে বাধ্য করলেন ভোট দিতে, এর জবাব কে দিবে? আপনি এই প্রশ্নটা করেন না ঐক্যমত্য কমিশনকে। ঐক্যমত্য কমিশন, তুমি বাংলাদেশের ৪০% লোকরে তোমার মতো করে ভোট দিতে বাধ্য করলা কেন? এই প্রশ্ন কেউ করবে না? আজকে করুক, কালকে করুক, প্রশ্ন করবে না। কিন্তু আমরা আলাপটা যদি করি বিচ্ছিন্নভাবে, টোটাল প্রসেস, টোটাল প্রক্রিয়া, টোটাল কন্টেন্ট সবটা নিয়ে আলাপ করতে হবে, এবং বুঝতে হবে আসলে জাস্টিসটা হচ্ছে কিনা। আমরা এটা চাই অ্যাটলিস্ট, সেটা হলো কি, আমাদের সুশাসন লাগবে। সুশাসনের জন্য আমাদের সংবিধান সংস্কার লাগবেই, সংশোধন বলেন, সংস্কার বলেন, সংবিধানের পরিবর্তন লাগবে সুশাসনের উপযোগী করে। এই আলাপের মধ্যে তো কারো ডিবেট নাই, প্রক্রিয়া নিয়ে ডিবেট আছে। এবং এই আলাপটা আপনি কেমনে করবেন? ঐক্যমত্য ভিত্তিতে করবেন। এখন আপনি যদি বলেন ওনাদের আলাপটাকে কার্যকর করার জন্য তাদেরকে বলেন, আবার ওনাদেরকে বলেন তাদের আলাপ, আজকে যদি জামাত ক্ষমতা আসতো বা অন্যরা ক্ষমতা আসতো, তাহলে কি বিএনপির ইচ্ছা অনুযায়ী সংশোধন করতো? বিষয়গুলো কিন্তু আমাদের এইভাবে দিতে। এখন ব্যাপার হলো যে গণভোটের রায়, ঠিক আছে, গণভোটের রায় খুব সম্মানজনক, কিন্তু গণভোটের রায়টা দেওয়ার জন্য যে প্রক্রিয়ায় প্রশ্নগুলো উত্থাপন করলো, এই প্রক্রিয়াতে তো ঐক্যমত্য ছিল না। এই ৪টা প্রশ্নে কোনো ঐক্যমত্য নাই জাতীয়ভাবে। কিন্তু আপনি জুলাই সনদে লিখলেন, আদেশে লিখলেন যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নাকি আপনি গণভোট দিচ্ছেন। কোথায়? আপনি তো করেন নাই। রাজাকি ভাই, আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে বলতেছেন। উনি অনেক ত্রুটি বিচ্যুতি বলছে অতীতের, মেয়াদের আগে নির্বাচন, ফাইন, আমি তো অ্যাডমিটেড। বাংলাদেশের ৫৪ বছর সেভাবেই চলছে, সেখান থেকে তো পরিত্রাণ পাইতে চাইছিলেন। এখন ওনার কথায় মনে হয় সামনে এইভাবে চলবে, চলুক, ওনার কথা তাই মনে হয় সমাধানটা আচ্ছা, সত্যি। এইবার আসেন ভোটের জয়যুক্ত হইল কেন? বিএনপি তো সবচেয়ে ভোট পাইছে বেশি, তারা নাতে ভোট দিল না কেন? নাকি নাতে দিছে হা হয়ে গেছে? কোনটা? তর্কের খাতিরে বলছি, তারা নাতে ভোট দিলে তো গণভোট পাশ করতো না, এত বিতর্ক থাকতো না। কেন দিলেন আপনার হাতে ভোট? নাকি আপনারা দেন নাই অন্য কোনো? ক্লিয়ার করেন। যেহেতু হাতে ভোট দিচ্ছেন আপনারা, মানতে বাধ্য ভোট আপনারা দিচ্ছেন। আপনি এখন যত ওই 2/3 মেজরিটির বল দেখাইতে পারেন। সুতরাং এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা নিতেই হবে। আমি আবারও বলছি, আপনি হাতে ভোট দিচ্ছেন আপনারা, নাহলে বিএনপি যদি নাতে ভোট দিত তাহলে ফেল করতো না, যেহেতু সে মেজরিটি পাইছে। তাহলে আপনার হাতে ভোট দিচ্ছেন, ওখান থেকে সরে যাওয়ার পথ নেই। এখন সমাধান দেই। এখন প্রশ্ন হচ্ছে, সংস্কার যদি হয় যেভাবে চাইছি সেইভাবে, মনে করেন যেভাবে চাইছি সেইভাবে, নোট অফ ডিসেন্ট কিচ্ছু নাই, এটা যদি সেই মোতাবেক মনে করেন সংশোধন হয়ে গেল, আপার হাউস, লোয়ার হাউস, তারপরে বিচারপতি নিয়োগ করার প্রক্রিয়া আলাদা, সব যার যার যে সংস্কার মতো হইল। এইবার আসেন, যদি সেটা হয়, প্রথম বলেন আপনি আমাকে, এটা হইলে কি কালকে সকালবেলা জামাত শিবির ক্ষমতায় আসবে? কথার কথা, আসবে না তো, নির্বাচন লাগবে। এইটা হইলে কি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি হবে না। ৩ নম্বর আসেন, কোন দেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে? এটা আমার আভ্যন্তরীণ। ৫ নম্বর, জনগণের কোনো ক্ষতি হবে? নো। ৬ নম্বর, দেশে কোনো ক্ষতি হবে? নো। এবং এই যে কোনো ক্ষতি হবে না, সেইটা আপনি করতে চান না। কেন করতে চান না? গণতন্ত্র শক্তিশালী হবে এটা করলে, দেশের ক্ষতি হবে না, কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে। আর গণতন্ত্র শক্তিশালী মানে হলো সরকারের জবাবদিহিতার আওতায় অটোমেটিক পড়বে, সে সিস্টেমই তাকে জবাবদিহিতায় পড়বে। তারপরটা হলো পাওয়ার শেয়ারিং। এইটা এনরা চান না বইলা, এটা হাসিনার গুণান্বিত যারা, তারা এটা চান না বইলে ওইটা করতে চাচ্ছেন না। অর্থাৎ
আপনি যদি দেশপ্রেমিক হন, গণতন্ত্র শক্তিশালী করতে চান, আপনি মুখে যাই বলেন না কেন, ভিতরে ভিতরে আপনি যে প্রশ্নের উত্তর পান যে আপনি পিওর বাংলাদেশি, তাহলে আপনি সংস্কার করবেন। কাজী মাহমুদুর আর যদি রহমান, ফিল এক করেন যে মিনিট না আপনি বাংলাদেশি না, আপনার কথা আমি বলি না আপনি বাংলাদেশি না, উনি বাংলাদেশি না, পয়েন্ট পরিষ্কার। আপনি ফিল রিয়েকশন করলে, একটু নেই। আপনি যদি ফিল করেন আপনি বাংলাদেশি, সংস্কার হবে। না, সংস্কারটা তো আপনি করতে চাচ্ছেন, কেউ চাচ্ছে না, কেউ তো বলে না সংস্কার করতে চাচ্ছে না, সংশোধন করতে চাচ্ছে না, সুশাসন নিশ্চিত করতে চাচ্ছে না। আমরা কেন ঠেলে কাউকে বলছি সে চাচ্ছে না? এটা একটা হলো ইম্পোজিশন। আমি পুরো প্রক্রিয়া বলছি, গত 15-2 বছর কারোর বিরুদ্ধে ভোট তো আপনারা impose দিচ্ছেন, করেছেন। imposition হয় কিভাবে? ভোটের ব্যাপার না, আপনি তো প্রশ্নটাই করেছেন আমাকে আরোপ করে, আমাকে ইম্পোজ করেছেন প্রশ্নে, ভোট দিল উত্তর দিতে কেন? বাধ্য করেছেন। এখন আমাকে বাধ্য করবেন, আমি তো সংস্কার চাই, আমি 60% সংস্কার চাই, আপনি আমার 100% নিয়ে গেছেন। আরে ভাই ভোটটা দিলাম কেন? ভোট তো দিতেই হবে, কারণ আমি কেন তো দিতে হবে? হাতে দিতে হবে কেন? বললাম না 60% সংস্কার চাই আমি। না, নায়ের অপশন আছে তো। না, তাহলে আমি 60% যে সংস্কার চাই, চাইলামই না, তাহলে তো আমার আজকে আমি তো চাই তাহলে 60%, সংশোধন হইতো। আমি তো সংস্কার চাই, সুশাসন চাই। না, তাহলে তো সংশোধন কমিটি আমি হইতো। আপনার মতো চাই না রে ভাই, আমার মতো আমি আমি তো সংস্কার চাই। গণভোটের কিন্তু কথা আপনি বলছি। বাধ্য করেছেন, এটা না, আমি এটাই বলছি, গণভোটে আপনি আমাকে বাধ্য করলেন আপনার মতো সংস্কার করতে। প্রবলেমটা তো সেখানে ছিল। এখন একটা সমাধান আছে, সমাধানটা হলো এই যে আপনারা আবার আলাপ আলোচনা করেন। গণভোট প্রয়োজনে পৃথিবীতে বহু দেশে এই সংস্কার ইস্যুতে একাধিকবার 2বার 3বার ভোটও হয়েছে। সুতরাং আপনারা সবাই যদি সরকারি বিরোধী দল মনে করে আবার ভোটে যাবে, আবার আলাপে যাবে, সমস্যা তো নাই। দেখি আমরা কি হয় সামনে, আলাপের সুযোগ থাকবেই আমাদের। কিন্তু ধন্যবাদ সংস্কার করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে। শেষ করতে